তোমরা এখন পড়ার টেবিলে বসে পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাচ্ছ, কিছুদিন পরে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে এসে ক্লাস করতে করতে ক্লান্ত হয়ে যাবা, ক্লান্ত হয়ে কই বসবা, একটু রিফ্রেশ লাগবে, একটু মাইন্ডে ফ্রেশ করতে হবে, ওইরকম বসবা এখানে, ঠিক আছে? বসে চা টা খাবা। অ্যান্ড দেখো এখানে দারুণ বিষয় কি, এইটা হচ্ছে তোমার ডাকসু, আর এইটা হচ্ছে কি তোমার এর পিছনে কিন্তু তোমার ডিপার্টমেন্ট পাশাপাশি। আর তোমরা থেকে যে 1 টাকা দিয়ে চা বলে না, ওইটা কিন্তু তোমার এইখানেই পাওয়া যায়। হ্যাঁ, এই ডাকসু এখানে পাওয়া যায়। আর এখানে হচ্ছে কি তোমার আলাদা ক্যাফেটেরিয়া আছে, ওইখানে আমার 10 টাকা লাগবে, ওইখানে 1 টাকা দিলে নিবে না কিন্তু। আর এইটা হচ্ছে তোমার ডিপার্টমেন্ট, এটা হচ্ছে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি। এখানে কোন কোন ডিপার্টমেন্ট আছে, এখানে তোমার হচ্ছে গিয়ে পলিটিক্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল রিলেশনস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনস, ইকোনমিক্স, এই যে ভালো ভালো যে সাবজেক্টগুলো এখানে আছে সোশ্যাল সায়েন্সের সাবজেক্টগুলো। আর তোমরা যারা হচ্ছে গিয়ে বাংলাতে পড়তে চাও, ইংরেজিতে পড়তে চাও, এটা হচ্ছে কি এই বিল্ডিংটা, কলা ভবন। এখান থেকে অবশ্যই দেখাটা একটু কঠিন, ওই যে এটা হচ্ছে তোমার কলা ভবন। এখানে তোমার হচ্ছে বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, ইসলামের ইতিহাস, ইসলামিক স্টাডিজ, এই ডিপার্টমেন্টগুলো আছে আর কি। তোমার শুভ ভাইয়া সবসময় একটা কথা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সব থেকে সহজ। একটু কৌশলী হয়ে প্রস্তুতি নাও, ইনশাল্লাহ তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে। আর তোমার সাথে আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখা হবে, আর তখন তোমার পরিচয় হবে তুমি একজন গার্ডিয়ান। হয়তোবা তুমি ওরকম ভাইয়ের মতো ক্লাস করতে করতে ক্লান্ত হয়ে যাবো, হয়তো ভাইয়ের সাথে দেখা হবে, ভাইয়াও ক্লান্ত হয়ে যাব, তখন বসে বলবো ভাই আমি তো আপনার ক্লাসগুলো করতাম, আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়ছি, আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ডিপার্টমেন্টে পড়ছি। আর তখন আমি জিজ্ঞেস করবো ভাইয়া এখন তোমার ডিপার্টমেন্টে পড়াশোনা কেমন চলতেছে, দিনকাল কেমন চলতেছে, ইউনিভার্সিটি লাইফ কেমন চলতেছে, এই ধরনের কথাবার্তা হবে। এখন তখন তুমি সুযোগ হলে তুমি তোমার জুনিয়রদের উদ্দেশ্য করে তোমার অ্যাডমিশন জার্নির গল্পটা শেয়ার করতে পারো, ওদেরকে জানাতে পারো, ওদেরকে ইন্সপিরেশনের জন্য বলবা যে তোমার প্রতিকূল পরিবেশ থেকে তুমি কীভাবে ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছো। তো অনেকেই ভাবে এটা যে প্রতিকূল পরিবেশে থাকা মানে হয়তোবা সে চান্স পাবে না, তাকে দিয়ে সম্ভব হবে না। বাট এরকম তো প্রতি বছরই হয় যে অনেক প্রতিকূলতা, অনেক বাধা সত্ত্বেও কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়। যারা ডাবিয়ান হয় ওরা সবাই কিন্তু নানান প্রতিকূলতা বা নানান বাধা অতিক্রম করে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসে। সো তুমি পারছো, তোমার জুনিয়রও পারবে, এটা তুমি জাস্ট ভাইয়াদেরকে বলবা, জুনিয়রদেরকে বলবা। ইনশাআল্লাহ তোমার সাথে একটা চায়ের আড্ডা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আই এম ওয়েটিং ফর ইউ।